শিমের বিচি সংরক্ষণ পদ্ধতি ও লোভনীয় স্বাদে শিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর 1 চা চামচ লবণ। পানিটা ফুটে আসলে ধুয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব, যাতে শিমের বিচিগুলো হাফ সিদ্ধ হয়। জোরে চাপ দিলে দেখবেন এরকম ভাঙছে, কিন্তু একদম গলে যাচ্ছে না। এই পর্যায়ে পানি থেকে উঠিয়ে এই শিমের বিচিগুলোকে একটা স্ট্রেনারের উপরে উঠিয়ে রাখবো। এতে করে পানিগুলো ঝরে যাবে আর শিমের বিচিগুলো ঠান্ডাও হয়ে যাবে। গরম থাকা অবস্থায় কোনো জিনিসই ফ্রিজে রাখতে হয় না। এভাবে ছড়িয়ে ঠান্ডা করে নেওয়ার পর একটা এয়ারটাইট বক্সের মধ্যে শিমের বিচিগুলোকে রেখে দিচ্ছি। এভাবে 12 মাস সংরক্ষণ করে খাওয়া যায় ডিপ ফ্রিজে রেখে। এখন এখান থেকে কিছুটা শিমের বিচি নিয়ে মুরগির মাংস রান্না করব। শিমের বিচির খোসাগুলো ছাড়িয়ে নিব। আর একটু সিদ্ধ করার কারণে এই শিমের বিচির খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। আর যখন ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিবেন, তখন এই খোসাগুলো ছড়ানো আরো সহজ হবে। ছড়ানো হয়ে গেছে। এর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা গোল গোল লাল আলু। এই আলুগুলো খুবই মজার হয়ে থাকে। আলুর খোসাগুলো ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিব। এরপরে আলুগুলোকে আমি অর্ধেক করে মাঝখান দিয়ে কেটে নিব। ছোট আলু হলে আস্তই দিতে পারেন, আর বড়গুলো কেটে নিলাম। এখন আলুগুলো ধুয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এরপরে তেলের মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিব লাল লাল করে। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছিলে রাখা সিমের বিচিগুলোকে। এই বিচিগুলোকেও তেলের মাঝে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে খেতে বেশি মজা লাগবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে শিমের বিচি ও আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এগুলো তেলের মাঝে একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিলে মুরগির মাংস খেতে বেশি মজার হয়। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে এরকম লাল লাল হয়ে আসলে দিয়ে দিব কিছুটা মুরগির মাংস। পেঁয়াজ এবং তেলের সাথে মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিব, এতে করে খেতে আরও টেস্টি হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে একে একে মশলা অ্যাড করব। তো এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া প্রায় 1 চা চামচ করে দিয়ে দিলাম। গুঁড়া মশলা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। পানিটা দেওয়ার পর ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে করে মুরগির মাংসটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে দেখবেন মাংসটা লেগে লেগে আসতে লাগবে কড়াইয়ের সাথে। তখন এখানে দিয়ে দিব অল্প করে পানি। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলু আর শিমের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো একসঙ্গে আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সব কিছু কষিয়ে যখন 80% মতো সিদ্ধ হয়ে আসবে, তখন এখানে ঝোলের পানিটা অ্যাড করব। আপনি যতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝোল দিবেন। আর এই ঝোলটা খেতেও কিন্তু মজা লাগে। ফুটে আসলে দিয়ে দিব আধা চেরা কয়েকটা কাঁচা মরিচ আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। রান্না হয়ে গেলে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিব। অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।